হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলারা, তোমরা বেশি করে দান করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি, অধিক পরিমাণ নারীদেরকে জাহান্নামে দেখেছি। তো এদিকে আল্লাহ তাআলা বললেন যে ক্ষমার দিকে দৌড়ায় আসো, ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বেশি করে দান করো, কারণ অধিক পরিমাণে নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি। তো যেটা বোঝা গেল যে আল্লাহ তাআলার থেকে ক্ষমা নেওয়ার অন্যতম একটা মাধ্যম হলো দান সদকা করা। হাদিস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যাবত না তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করবে। যাবত না তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করবে। তোমরা তোমাদের প্রিয় বস্তু দান করলে তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে। তো হযরতে আনসারীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা পড়লেন, তখন ওনার ভিতরে একটা অস্থিরতা চলে আসলো। কোন ব্যাপারে? যে ওনার একটা বাইরহা বা বিরহা নামে একটা কূপ ছিল, ওনার পানির কূপ ছিল, যে কূপের পানি ছিল খুবই মিষ্টি, মানে মিষ্টি পানি, ভালো স্বচ্ছ পানি ছিল। তো উনি ওই কূপের পানি পান করতেন। আর কূপটাও ছিল মসজিদে নববীর সামনে। মদিনার যে মসজিদে নববী, এই মসজিদে নববীর সামনে কূপটা অবস্থিত ছিল। তো ওনার কাছে এই কূপটা খুবই প্রিয় ছিল। উনি খেজুর জাতীয় যে সম্পদ ছিল, এই খেজুর জাতীয় সম্পদের ভিতরে এই জাতীয় সম্পদের মালিক যারা ছিলেন তাদের মধ্যে উনি অন্যতম একজন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন। তো এই যত সম্পদ ছিল সব থেকে প্রিয় ছিল ওনার কাছে এই পানির কূপটা। এটা মসজিদে নববীর সামনে ছিল। আবার উনি ওই কূপের পানি প্রায় পান করতেন। আরব দেশে পানির অনেক 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 মূল্য, আফ্রিকায় পানির অনেক মূল্য, মরুভূমির দেশে পানির অনেক মূল্য। এখন আমাদের পানির অনেক কদর ছিল আরবে, এখনো কদর আছে, এখনো মূল্য আছে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কূপটা অনেক প্রিয় ছিল, কারণ খাবার উপযোগী পানি অনেক প্রিয়। তো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আয়াতটা পড়লেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন। দৌড়ায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই আয়াতটা পাঠ করেছি, এই আয়াতটা তেলাওয়াত করেছি, তো আমার যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার কাছে ওই কূপটা, যে কূপটা মসজিদে নববীর সামনে, বাইরহা অথবা বিরহা, এই কূপটা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপটা দান করে দিলাম, আপনার যেভাবে খরচ করতে মনে চায় আপনি সেভাবে খরচ করেন। আপনার যেভাবে খরচ করতে মনে চায় আপনি সেভাবে খরচ করেন। দেখেন, দান করারও একটা সিস্টেম আছে। এই যে একটা সিস্টেম, আমি দিয়ে দিলাম, আপনাদের যেভাবে খরচ করতে মনে চায়, আপনার যেভাবে খরচ করতে মনে চায় আপনি সেইভাবে খরচ করেন। দান করার কি এটাও একটা ভালো সাহাবীর আমল। এই সাহাবীর আমল, প্রায় সাহাবীর আমল এমন, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে দিলাম, আপনার যেভাবে যেখানে খরচ করতে মনে চায় ভালো হয় আপনি সেভাবে খরচ করেন। কোনো শর্ত যুক্ত না, নিঃশর্ত দান। হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি দান করে দিলাম, যেভাবে খরচ করতে মনে চায় আপনি খরচ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, তুমি খুবই উত্তম কাজ করেছো, খুবই উত্তম কাজ করেছো। পানির কদর তো আল্লাহ নবীও বোঝেন, পানির কি কদর।
এখনকার যুগে আমরা পানি কিনে খাই, আর সেই যুগেও মানুষ পানি ক্রয় করে খাইতো। সেই যুগেও কি মানুষ, সেই যুগে যদি মানুষের পানি ক্রয় করতে হতো আরবের মতো জায়গায়, তাহলে বুঝেন তাদের কাছে পানি কত প্রিয় ছিল। তো আল্লাহ নবীও খুব খুশি হয়ে গেছেন। তো আল্লাহ নবী বলতেছে, আবু তালহা, তুমি তো আমাকে আমার কাছে দিয়ে দিলে যে মানুষকে যেভাবে খুশি বন্টন করে দেওয়ার জন্য, যেভাবে মনে চাই খরচ করার জন্য। তো আবু তালহা, এই কাজটা তুমি নিজেই করো। এই কোপটা তোমার নিজে আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনদের মাঝে তুমি নিজেই বন্টন করে দাও। তো আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিকই তাই করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কূপটা তার আত্মীয় স্বজনদের মাঝে সম্পূর্ণ বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনের একটা আয়াত পড়লে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য ব্যাকুল হয়ে যাইতেন, ব্যাকুল হয়ে যাইতেন, খুব ব্যস্ত হয়ে যাইতেন যে কোরআনের এই আয়াতটার উপরে আমল করলে আমি সফল, কোরআনের এই আয়াতটার উপরে, এই বিধানের উপরে, এই কথার উপরে, এই নসিহতের উপরে আমল করলে আমি সফল। সে যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন।